হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব কম্পিটিটিভ ইংলিশ। আমি যেই মুহূর্তে এই প্র্যাকটিস সেটটা তোমাদের জন্য বানাচ্ছি, ঠিক সেই মুহূর্তে কিন্তু মিসেলেনিয়াস মেন্সের রেজাল্টটা বেরিয়ে গেছে। সরি, মিসেলেনিয়াস প্রিলিমসের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। প্রিলিমসের কিন্তু কাট অফ হয়ে গিয়েছে 145। যেহেতু এই ভিডিওটা মিসেলেনিয়াস মেন্সের জন্যই, তাই তোমাদেরকে বলে রাখি, কাট অফ হয়ে গিয়েছে 145। তো সেক্ষেত্রে এই যে সিরিজটা তোমাদের জন্য এনেছি, প্রায় 50টার কাছাকাছি ক্লাস কিন্তু তোমরা পেতে চলেছো। এই 50টা ক্লাসে কিন্তু আমি সম্পূর্ণ রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসির কিন্তু প্রায় 50টা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি, যেখানে তোমরা ফ্রিতেই প্র্যাকটিস করতে পারবে এবং তার পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা যারা এই মুহূর্তে প্রিলিমস কোয়ালিফাই করে ফেলেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা করতে পারোনি তাদের কিন্তু এই ভিডিওগুলো ডাব্লিউবিসিএস মেন্সের আগেও কাজে লাগবে। তো আজকে আমরা দেখতে চলেছি ক্লাস 3, পেয়ে যাবে আমাদের প্লেলিস্টে। তো চলো, লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমেই ক্লাস শুরুর আগে একটা ব্যাচ অ্যানাউন্সমেন্ট করে দিই, যে ব্যাচটার জন্য তোমরা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকো পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের সেরা ব্যাচটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু ইংরেজিতে আমরাই করিয়ে থাকি এখনো অবধি। আর ডেসক্রিপটিভে তো আমাদের কোনো জুড়ি মেলা ভার, আমরা কিন্তু মান্থলি খাতা চেক করি না, আমরা উইকলি তোমাদের খাতা চেক করি এবং তোমাদেরকে ইভ্যালুয়েট করে থাকি। তো আমাদের আগামী যে ডেসক্রিপটিভ ব্যাচটা রয়েছে সেটা শুরু হতে চলেছে 5th অগস্ট থেকে। 7th জুলাই যে ব্যাচটা ছিল, যারা অনেকেই আমাদেরকে বলেছিল স্যার 7 জুলাইতে অ্যাডমিশন নিতে চাই, 7 জুলাইতে অলরেডি কিন্তু ব্যাচ ফুল হয়ে প্রায় 60-70-র কাছাকাছি মেম্বার হয়ে গেছে। তারা খুব হ্যাপিলি ব্যাচটা কিন্তু পড়ছে, পড়াশোনা করছে প্রত্যেকেই। তো এই হচ্ছে ব্যাচের ডিটেলস, দেখে নিতে পারো। এই যে ব্যাচটা, এটা 2024-এর মেন্সের জন্য, কিন্তু এটাতে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডাব্লিউবিপি, এসআইমেন্ট সমস্ত ধরনের এক্সামগুলি কভার হয়ে যাবে। কোর্সের নাম হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ রাইটিং ফাউন্ডেশন। ফিজ আমি রেখেছি প্রত্যেক মাসে মাত্র 500 টাকা, এবং ব্যাচ শুরু হতে চলেছে 5th অগস্ট থেকে। এবং আমি তোমাদেরকে সুমিত স্যার, যিনি ইংরেজি এবং লিটারেচার ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি, 13 বছর আমার এক্সপিরিয়েন্স রয়েছে। এবং আজকেও কিন্তু আমার যে ভিডিওটা আমি দিয়েছি, সেখানে কিন্তু মিসলেনিয়াস প্রিলিমসেরও কাট অফ প্রেডিকশনটা বোধহয় সম্ভবত ইউটিউবের 1% মেন্টারি মেলাতে পেরেছে, তার মধ্যে আমার চ্যানেলটা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই ব্যাচটায় তোমরা অ্যাডমিশন করে নিও, যারা ডেসক্রিপটিভ রাইটিংটাকে কিন্তু স্ট্রং করতে চাও। কারণ ডেসক্রিপটিভ যদি উইক হয়ে যায়, কোনো লাভ হবে না, কিন্তু আলটিমেট মেরিট লিস্টে নাম আসবে না। তো চলে আসছি আমাদের ট্রান্সলেশনে। আজকের আমাদের ক্লাস 3-তে আমরা আলোচনা করব ট্রান্সলেশনের ব্যাপারে। ঠিক আছে, আমরা ক্লাস 3-তে আলোচনা করব ট্রান্সলেশনের ব্যাপারে। সেই জন্য কিন্তু আজকের এই ক্লাসটা একটু ইম্পর্টেন্ট হতে চলেছে। আগের ক্লাসটা সম্ভবত রিপোর্ট রাইটিং ছিল। ঠিক আছে, তো ট্রান্সলেশনের ক্লাসটা কিভাবে দেখব, চলো প্রথমেই আবার একটা কথা বলি। ট্রান্সলেশনের কিন্তু মূল খেলাটাই হচ্ছে, ওরা লাস্ট 2-3 বছর ধরে যে ধরনের ট্রান্সলেশন দিচ্ছে, সেটা ওরা উপন্যাস থেকে তুলে দেয়, বিভিন্ন ধরনের নোভেল থেকে তুলে দিচ্ছে। তো সম্ভবত এই যে ট্রান্সলেশনটা তোমাদের সামনে রেখেছি, এটা পল্লী সমাজ থেকে নেওয়া। ঠিক আছে, তো চলো এই ট্রান্সলেশনটা তাহলে দেখে নিই। প্রথমে বাংলাটাকে একটু পড়তে হবে 3 to 5 টাইমস। সিস্টেমটা একটু দেখে নাও, 3 to 5 টাইমস। বলা রয়েছে, গায়ের মানুষ সহজ সরল, কিন্তু কখনো কখনো তাদের মনে সন্দেহ জন্মাতে বেশি সময় লাগে না। একটা নতুন মুখ দেখলে সবাই কৌতূহলী হয়ে ওঠে। কে কোথা থেকে এসেছে, কেন এসেছে, এইসব নিয়ে কানাঘুষো শুরু হয়। সেই দিন দুপুরবেলা আমি গ্রামে পৌঁছলাম। সূর্য মাথার ওপর, পথের ধারে তাল গাছের ছায়া পড়েছে। একটা বাচ্চা ছেলে আমায় দেখে থমকে দাঁড়ালো, তারপর ছুটে গেল ভেতরের দিকে, সম্ভবত কারো খবর দিতে। আমি হাঁটতে হাঁটতে একসময় গিয়ে দাঁড়ালাম এক কুঁড়ে ঘরের সামনে। মনে হলো এখানেই হয়তো আমার থাকার ব্যবস্থা হবে। চারিদিক নিস্তব্ধ, শুধু পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। সুতরাং এই যে প্যাসেজটা আমি তোমাদেরকে পড়ে দিলাম, তাহলে একটা জিনিস আমরা কি বুঝতে পারছি প্যাসেজটা পড়ার পরেই, সেটা হচ্ছে যে প্যাসেজটা সত্যিই কোনো একটা উপন্যাস বা কোনো একজন কবির লেখা থেকেই নেওয়া হয়েছে। এটা একটা র্যান্ডম প্যাসেজ নয়, কোনো একটা গল্পের মাঝখান থেকে তোলা হয়েছে। এবং তোমরা যদি এই মুহূর্তে ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস কিংবা বিগত বছরে ডাব্লিউবিপিএসসির প্রশ্নপত্র তোলো, তোমরা দেখতে পাবে যে এই ধরনের প্রশ্নই রাখা হচ্ছে। আর আমি বলেছি, স্মাইল স্টাডি অফ কম্পিটিটিভ ইংলিশ হচ্ছে আমাদের ভারতবর্ষে নয়, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইংরেজি শিক্ষার শ্রেষ্ঠতম ব্র্যান্ড। এই ব্র্যান্ডে তোমরা সবসময় ব্র্যান্ডেড কন্টেন্টই পাবে, এবং এই কন্টেন্টগুলোর জন্য কিন্তু তোমরা টেলিগ্রামটা ফলো করো আর হোয়াটসঅ্যাপটা করে রেখো, ইমিডিয়েটলি পিডিএফ আপলোড করে দেবো। তো চলো দেখে নিচ্ছি এবার এটার ইংলিশ ভার্সনটা, ট্রান্সলেটটা কিভাবে করবে। তো প্রথমে বলা রয়েছে, গায়ের মানুষ সহজ সরল। তো সহজ আর সরল এই কথাটা তো বাংলায় আমরা একরকম ভাবেই বলি, কিন্তু ইংরেজিতে কিভাবে বলবো? তো দ্য পিপল অফ দ্য ভিলেজ, অফ দ্য ভিলেজ মানে কি, গাঁয়ের, অর্থাৎ এর যে শব্দটা, এটাকে অফ দ্য ভিলেজ। তো গাঁয়ের মানুষ আর সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড,
দেখো তো সহজ সরলের এক্স্যাক্টলি ইংরেজিটাকে এভাবেই করব আমরা, সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, স্ট্রেট ফরওয়ার্ডের বানানটা কিন্তু ভোক্যাব সেকশনে লিখে বারবার প্র্যাকটিস করবে, যদি ভুল হয় তাহলে হিউজ মার্কস কাটবে, ঠিক আছে? এর পরের লাইনটা হচ্ছে কিন্তু কখনো কখনো তাদের মনে সন্দেহ জন্মাতে বেশি সময় লাগে না। তো কখনো কখনো ব্যাপারটা কিভাবে লিখবো? তো ইয়েট অ্যাট টাইমস, এই ইয়েট অ্যাট টাইমস বা ইয়েট অ্যাট মেনি টাইমস, ঠিক আছে? ইয়েট অ্যাট টাইমস কিংবা ইয়েট অ্যাট মেনি টাইমস। তো কখনো কখনো এদের কিন্তু সন্দেহ জন্মাতেও বেশি টাইম লাগে না। তো ইয়েট অ্যাট মেনি টাইমস সাসপিশন টেকস রুট ইন দেয়ার মাইন্ডস রাদার কুইকলি, ঠিক আছে? তো সাসপিশন মানেই হচ্ছে ডাউট বা সন্দেহ, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইভাবে এই লাইনটাকে আমরা লিখতে পারি। এরপরে বলা রয়েছে একটা নতুন মুখ দেখলে সবাই কৌতূহলী হয়ে ওঠে। তো কি দাঁড়াচ্ছে? একটা নতুন মুখ দেখার পর সবাই কৌতূহলী হয়, এই তো মানেটা। তো এটাকে আমরা কিভাবে লিখবো তাহলে? চলো দেখে নেওয়া যায়। বলা হচ্ছে অ্যাট দ্য সাইট অফ আ নিউ ফেস, অ্যাট দ্য সাইট অফ আ নিউ ফেস, ঠিক আছে? অ্যাট দ্য সাইট অফ আ নিউ ফেস, অ্যাট দ্য সাইট অফ আ নিউ ফেস মানেই হচ্ছে নতুন মুখ দেখলেই, নিউ ফেস অর্থাৎ নিউ ফেসে যখন দৃষ্টিগোচর হয় একটা নিউ ফেস, কিউরিওসিটি অ্যাওয়েকেন্স ইন এভরিওয়ান। তো যেই মুহূর্তে একটা নতুন ফেস দেখতে পায় কৌতূহল জাগ্রত হয়ে ওঠে। তো অ্যাওয়েকেন্স সেটা লিখেছি যাতে একটু ভালো নম্বর ওঠে, আমি এখানে লিখে দিচ্ছি অ্যাওয়েক। অ্যাওয়েক মানে কোনো কিছু জেগে ওঠা, ঠিক আছে? অ্যাওয়েক, যেমন আমরা জানি যে ওয়েক, ওয়েক WAKE, ওয়েক আপ, ওয়েক আপ মানে কোনো ঘুম থেকে ওঠা বা ওয়েক আপ ফ্রম স্লিপ, কোনো কিছু থেকে জেগে ওঠা। তেমনি অ্যাওয়েকেন্স অর্থাৎ কোনো কিছুকে জাগ্রত করা, ঠিক আছে? অ্যাওয়েকেন্স। তো এই জন্যই বলা হচ্ছে কিউরিওসিটি অ্যাওয়েকেন্স ইন এভরিওয়ান, কিউরিওসিটি সবার মধ্যে জেগে ওঠে। কে কোথা থেকে এসেছে, কেন এসেছে, এসব নিয়ে কানাঘুষো শুরু হয়। তো হু ইজ হি অর্থাৎ কে, ওয়্যার হ্যাজ হি কাম ফ্রম কোথা থেকে এসেছে, অ্যান্ড হোয়াই কেন। এটা একদম সহজ। কানাঘুষোর কনসেপ্টটা কিভাবে হবে? তো দিস কোয়েশ্চেন স্পার্ক, স্পার্ক মানে মনের মধ্যে যখন জানান দিচ্ছে, খোঁচা দিচ্ছে, দিস কোয়েশ্চেন স্পার্ক হাস্ট হুইসপার্স অ্যান্ড মার্মার্স। তো এই হুইসপার্স অ্যান্ড মার্মার্স যে কনসেপ্টটা, এটাকে বাংলায় বলা যেতে পারে কানাঘুষো, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবে একদম ক্লিয়ারলি। এরপরে বলা রয়েছে সেই দিন দুপুরবেলা আমি গ্রামে পৌঁছলাম, সেই দিন দুপুরবেলা আমি গ্রামে পৌঁছলাম। তো তাই দেখো সেক্ষেত্রে এর পরের লাইনটা কি? সেই দিন দুপুরবেলা আমি গ্রামে পৌঁছলাম। সেই দিন বলতে সেই দিন যেদিন কিনা কানাঘুষো শুরু হচ্ছে সেরকম। তো দ্যাট আফটারনুন আই অ্যারাইভড অ্যাট দ্য ভিলেজ। খুব সহজে লেখা হয়েছে, ঠিক আছে? এটাকে খুব সহজেই লিখে দেওয়া হয়েছে। এবার দুপুরবেলা নুনও লিখতে পারো, আফটারনুনও লিখতে পারো, এমন কিছু এখানে বলা হচ্ছে না। সূর্য মাথার ওপর, পথের ধারে তাল গাছের ছায়া পড়েছে। তো সূর্য মাথার ওপর মানে কি? দ্য সান ওয়াজ ওভারহেড। এই মাথার ওপর যে কোনো জিনিসকেই ওভারহেড বলে থাকি আমরা, ঠিক আছে? পথের ধারে তাল গাছের ছায়া পড়েছে, দেন দ্য শ্যাডোজ অফ দ্য পাম ট্রিজ লাইন্ড দ্য পাথ। ওকে, তো অর্থাৎ পাম ট্রিজের যে শ্যাডো, ভালো করে দেখো, অর্থাৎ তাল গাছের ছায়া লাইন্ড দ্য পাথ, তার উপর পড়েছে। ওকে, এরপরে কি বলা রয়েছে? একটা বাচ্চা ছেলে আমায় দেখে থমকে দাঁড়ালো। A small boy saw me and paused in his tracks. খুব সহজে ভেঙে ভেঙে লিখেছি, দেখো যে একটা বাচ্চা ছেলে আমাকে দেখলো, স্মল বয় বা লিটল চাইল্ড করতে পারো যেটা খুশি, and paused in his tracks, ট্র্যাক্স মানে যেখানে যাচ্ছিল সেখানে থেমে গেল, তারপর ছুটে গেল ভেতরের দিকে, then run inside, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে RAN কেন বলা আছে? রান মানে তো RUN, তাই না? তো আসলে RUN হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আর র্যান হচ্ছে এটার পাস্ট ফর্ম। এবার যেহেতু একটা উপন্যাস থেকেই তোলা হয়েছে বা পড়ে বোঝা যাচ্ছে যে এটা একটা ঘটনা যেটা বিগত সময় ঘটে গিয়েছে, সেই জন্য এখানে র্যান ব্যবহার করা হয়েছে। তোমরাও যখন লিখবে তখন কিন্তু তোমরা অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলোকে মাথায় রাখবে। গ্রামাটিক্যাল মিস্টেক ট্রান্সলেশনে হওয়া মানে হিউজ মার্কস কাটবে, ঠিক আছে? এরপরে বলা রয়েছে আমি হাঁটতে হাঁটতে একসময় গিয়ে দাঁড়ালাম এক পুরনো কুঁড়ে ঘরের সামনে। আচ্ছা, তার মাঝে একটা ছোট্ট লাইন রয়েছে, সম্ভবত কারোর খবর দিতে। তো সম্ভবত মানে পারহ্যাপস। তো পারহ্যাপস টু ইনফর্ম সামওয়ান, কাউকে ইনফর্ম করার জন্য। আচ্ছা, এরপরে কি? আমি হাঁটতে হাঁটতে একসময় গিয়ে দাঁড়ালাম এক পুরনো কুঁড়ে ঘরের সামনে। এরপর এটা কি দাঁড়াচ্ছে? হাঁটতে হাঁটতে একসময় গিয়ে দাঁড়ালাম পুরনো কুঁড়ে ঘরের সামনে, তাই তো? তো ওয়াকিং স্লোলি আই ইভেনচুয়ালি রিচড, আস্তে আস্তে রিচ করলাম কোথায়? অ্যান ওল্ড থ্যাচড হাট অ্যান্ড স্টপ দেয়ার। আচ্ছা, কুঁড়ে ঘরকে আমরা থ্যাচ বলি, ঠিক আছে? ছোটবেলাকার ডিকশনারি তো যেগুলো ছোটবেলায় পড়তে ওখানেও পেয়ে যাবে, খুব ভালো শব্দ। তো ওখানে আমি স্টপ করলাম, ঠিক আছে? কুঁড়ে ঘরের সামনে আমি স্টপ করলাম। আচ্ছা, এরপরে
মনে হলো এখানেই হয়তো আমার থাকার ব্যবস্থা হবে। তো এখানে কিন্তু শুরুতেই বলি ওনার মনে হয়েছে, তাহলে কিন্তু উনি অ্যাজিউম করছেন বা ওনার ফিলিং হয়েছে, তাই তো? তো এই জন্য আমি লিখলাম আই ফিল দ্যাট বা আই ফেল্ট দ্যাট। এখানে এটা মেন ভার্বটা হচ্ছে ফিল। ফিলের এখানে আমরা পাস্ট ফর্মটা ব্যবহার করেছি। তো আই ফেল্ট দ্যাট দিস মাইট বি দ্য প্লেস অ্যারেঞ্জড ফর মাই স্টে। ঠিক আছে, তো আমি ফিল করলাম যে এটা সেইটাই প্লেসটা যেটা আমার জন্য অ্যারেঞ্জ করা হয়েছে আমার থাকার জন্য, আমার স্টেকেশনের জন্য। চারদিক নিস্তব্ধ, শুধু পাখির ডাক ভেসে আসছে দূর থেকে। তো অল অ্যারাউন্ড, এই চারদিকের ইংরেজিটা হবে অল অ্যারাউন্ড বা অল দ্য সারাউন্ডিংস নিস্তব্ধ, অ্যান্ড দেয়ার ওয়াজ সাইলেন্স। এখানে তুমি আবার লিখতেও পারো যে অ্যাবসলিউট সাইলেন্স, দেয়ার ওয়াজ অ্যাবসলিউট সাইলেন্স, ব্রোকেন অনলি বাই দ্য ওকেশনাল কল অফ বার্ডস ফ্রম দ্য ডিস্টেন্স। একমাত্র যখন দূর থেকে পাখি ডাকছে সেখানে গিয়ে এই নিস্তব্ধতা ভাঙছে। এখানে আরো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারো, চার্পিংস, CHIRPINGS, চার্পিংসকে ইউজ করতে পারো। ঠিক আছে, এরপরে আমি কিছু ভোক্যাবস দিয়ে দিয়েছি, ভিলেজ, গ্রাম, তোমাদের নিচেই ভোকাবুলারি লিস্ট রয়েছে। তো মিসেলেনিয়াসে যারা পাস করেছো তাদের আবার শুভেচ্ছা জানাচ্ছি। মিসেলেনিয়াসের জন্য কিন্তু 50টা সুপার ক্লাস তোমাদের জন্য ফ্রিতেই আনছি আমি রাইটিং এর। সেক্ষেত্রে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামটা ডেফিনেটলি জয়েন করে নিও, আর এই ক্লাসগুলোতে কমেন্ট করে আমাকে জানাতে থেকো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। লেটস ক্র্যাক উইথ স্মাইল।